সুনীল শেট্টি যেভাবে বিরক্ত হয়েছিলেন তা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল তিনি যেন তার বিটিকে বলছিলেন, এই নাজারা দেখার জন্যই তুমি আমাকে এখানে নিয়ে এলে। প্রথম বলেই আউট হয়ে গেল, মেরে দামান। হ্যাঁ, দর্শকদের জন্য বিষয়টি বেশ মজার হলেও শ্বশুরও নিজের স্ত্রীর সামনে রীতিমতো লজ্জায় পড়ে গিয়েছিলেন কেএল রাহুল। একেবারে ইনিংসের শুরুর বলেই আউট হয়ে যান তিনি। কোনো রান নেই, কোনো গল্প নেই, সময়ও নেই, শুধু মোহাম্মদের একটি বল, আর তাতেই উইকেট বিলিয়ে দেন কেএল রাহুল। এর আগেও বলা যায় ব্যাটিং ব্যর্থতায় ভুগছিল লখনৌ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা হয়েছিল ঋষভ পান্থকে দিয়ে, কিন্তু আত্মঘাতী রানআউটে ভেঙে যায় তার ইনিংস। অপ্রত্যাশিত সেই আউটে বোলারের হালকা স্পর্শে অকারণে উইকেট হারাতে হয় তাকে। সেই খারাপ শুরু আর পাটিয়ে উঠতে পারেনি লখনৌ। দেখতে দেখতে এইডেন মার্করাম, নিকোলাস পুরানরা যখন ব্যর্থ, তখন মাত্র 141 রানের মধ্যেই অল আউট হয়ে যায় দলটি। জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই যখন লোকেশ রাহুলের মতো ব্যাটসম্যান আউট হন, তখন কিছুটা আশার আলো দেখছিল লখনৌ, আর হতাশায় পড়ে যাচ্ছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু সেই চিত্রও বেশিক্ষণ স্থায়ী হয়নি। দেখতে দেখতে দিল্লি 4টি উইকেট হারিয়ে ফেলে। অধিনায়ক অক্ষর প্যাটেল ফিরে গেলে মাত্র 26 রানের মধ্যেই 4 উইকেট নেই তাদের। অন্যদিকে গ্যালারিতে দেখা যায় লখনৌয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে বেশ খুশি মনে। তবে ম্যাচের মোড় ঘুরে যায় তখনই যখন উইকেটে আসেন ক্রিস্টেন স্টাফস এবং আগে থেকেই থাকা শামি রেজভি। অবাক করার বিষয়, এরপর আর কোনো উইকেট হারায়নি দিল্লি। এই দুই ব্যাটসম্যান ধীরে ধীরে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। শুরুতে টুকটাক রান করলেও পরে পুরোপুরি ব্যাকফুটে চলে যায় লখনৌয়ের বোলাররা। কোনোভাবেই আর ম্যাচে ফিরতে পারেনি তারা। অসাধারণ ব্যাটিংয়ে 47 বলে অপরাজিত 70 রান করেন শামি রেজভি, আর 32 বলে 39 রান করে অপরাজিত থাকেন ক্রিস্টেন স্টাফস। শেষ পর্যন্ত 6 উইকেটের বড় জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে ম্যাচ জিতলেও লোকেশ রাহুলের প্রথম বলেই আউট হয়ে যাওয়ার সেই বিব্রতকর মুহূর্তটি ভক্তরা বেশ উপভোগ করেছে, এটা বলাই যায়।